কাকিমা বিধবা হওয়া সত্ত্বেও আমি কেন কাকিমার জন্মদিনে কাকিমাকে পলা গিফট করলাম? আমার ওনাকে পলা গিফট করাটা একদমই উচিত হয়নি। আমি জবের থেকে আমার গিফটের ভিডিওগুলো আপলোড করছি, কমেন্ট বক্সে খালি দেখছি এই কমেন্ট গুলো এসছে, ইউটিউব বলো ফেসবুক বলো, তাই ভাবলাম আর না, এবার একটু রিপ্লাই করা যায়। বিশ্বাস করো, আমি যখন কাকিমার বার্থডের জন্য গিফট কিনতে গেছিলাম তখন আমিও এক মুহূর্তের জন্য ভাবছিলাম যে এই পলাটা কি কাকিমাকে বার্থডে গিফট হিসেবে দেওয়াটা ঠিক হবে। তাই কিন্তু আমি প্রথম দিন গিফটটা না কিনেই বাড়িতে চলে আসি, আর বাড়িতে এসে আমি নিজে নিজেই ভাবতে থাকি যে লাল কালারের না দিলেই তো হলো। তার জন্য কিন্তু পরের দিন আবারও রেডি হয়ে চলে যাই একটা জুয়েলারির দোকান, আর দোকানে গিয়ে কিন্তু অনেক খুঁজে আমি কাকিমার জন্য নিয়ে নিই একটা মেরুন কালারের পলা বাঁধানো। আর হ্যাঁ, কাকিমা যদি লাল কালারের পলা বাঁধানোও পরে তাতে দোষটা কোথায়? মানুষ বিধবা হওয়ার পরেও নতুন করে একটা বিয়ে করে নিতে পারে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বিধবা হয়ে লাল কালারের জিনিস পরলেই দোষ। আচ্ছা তোমরা একটা কথা বলো তো, লাল কালার যে পরা যাবে না এটা কোথায় লেখা আছে? আমরা এখন 2026-এ আছি, তাই নিজেদের মেন্টালিটিটা বদলাও। প্রত্যেকটা মানুষেরই নিজের মতন করে বাঁচার অধিকার আছে, কেউ কারো স্বাধীনতাটা কেড়ে নিতে পারে না। যাই হোক, কাকিমার কিন্তু এই গিফটটা অনেক পছন্দ হয়েছিল। আমার তো মনে হয় কাকিমার লাল কালারটাও পরা উচিত, কারণ কাকিমা তার লাইফে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। এখন একটু নিজের লাইফটাকে নিজের মনের মতন করে এনজয় করা উচিত, তাতে কে কি বললো কে কি ভাবলো কোনো যায় আসে না।